অনেক কিছু মনে করেন যে থাকার কষ্ট, গরু বাছুর নয়া মনে করেন, খাওয়া দাওয়া মনে করেন যে ব্যক্তিগত কষ্ট মনে করেন, চলাফেরা। উজানের ঢল ও ভারী বর্ষণে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে দেখা দিয়েছে বন্যা। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1000 পরিবার। কিছু চরে সপ্তাহ খানেক ধরে চলছে বন্যা। এতে কেউ নৌকায়, কেউ উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যাতায়াতের কোনো ব্যবস্থাও নেই তাদের। গেল কয়েকদিনে একবেলা রান্নাও হয়নি কোনো কোনো পরিবারে। ফলে খাবার পানির সংকট, নিরাপদ স্যানিটেশনের অভাবে রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বন্যার্তদের। সবথেকে ঝুঁকিতে রয়েছে শিশুরা। 3 দিন ধরে পানি, বাড়িতে খাওয়া দেয় না, সাঁতার পারি ঘরে খাওয়া দেয় না, রান্না বান্না খাওয়া দাওয়া ঘরে নাই, খাবার পাই না। আবার পানি, টিউবওয়েলে পানি নাই, ল্যাট্রিন নাই, খুব কষ্টে আছি আমরা। সবকিছু অসুবিধা বলতে মনে হয় যে টিউবওয়েলে তো পানি খাবো আমরা, সে পানিটাও বর্তমান নাই, বুঝলেন নাই। তো কি খেয়ে আছেন? এখন দেখা যায় যে মোল্লাহাট যাই, যা মনে করেন থিলা পাইলা যেটা পায় আর কি, ভর্তি করে নিয়ে আসলে দেখা যায় যে এগুলো যে হাত পাও ধুই ওটা খাই। আমার বাড়ি ঘর মনে করেন যে পানিতে তোলা গেছে, বাড়ির মনে ঘরে টি আছে না, টি মনে তোলা গেছে। এখন খাওয়া দাওয়ারও কষ্ট, মনে করেন যে শুকনা খাবার নাই। যাচ্ছি মোল্লার হাটে, ওইখানে উঁচা বালুর চর আছে, সেখানে গরুগুনা নিয়ে উঁচা জায়গায় রাখবো। খাওয়া দাওয়া, ল্যাপটিন মনে করেন না সব তোলা গেছে, খুব সংকটে আছি বর্তমান। ওপার যাবো নৌকা নাই, যে নৌকা ভাড়া নিয়ে আসছি মোল্লাহাট থেকে, টাকা পয়সা নাই, বন্যা আমাদের টাকা পয়সা কোথায় পাবো। এখন উঁচা আশ্রয় গেতেছি, ওইখানে নিয়ে গরু ঘাটে রাইখে চলে আসবো। কিন্তু ওই দেখেন আমার বাড়ি তোলা গেছে, এই অবস্থা বর্তমান দাঁড়াইছে। আরও তো পানি বাড়তি আছে, এখন কোথায় যাবো সে ঠিকানা এখন বর্তমান নাই, ভালো জানা নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের মাঝে চরাঞ্চলগুলোর সবগুলো এখন পানির নিচে। এদিকে টানা 3 দিনের পানি বৃদ্ধিতে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে বন্যার্তরা। মিলছে না গবাদি পশুর খাবারও। কোথাও উঁচু জায়গা পেলেই মানুষ গবাদি পশুর একসাথে বেঁচে থাকার লড়াই চলছে অথই পানির মাঝে। স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য মতে মোট প্রায় 10,000 পরিবারের মধ্যে 7,000 পরিবারই এখন পানিবন্দী। সপ্তাহখানেক আগে 100 পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 5 কেজি করে চাল দিলেও বাকিদের ভাগ্যে কিছু জুটবে কিনা তা নিয়ে এখনো সন্দিহান রয়েছে। আমার তো মনে করেন অনেক আবার দরদ করেছিলাম, সব তোলা গেছে, মনে করেন কিছুই কাটা হয়নি। মনে করেন এই গরু বাছুর নয়, খুব কষ্ট আছি মনে করেন, চলাফেরা মনে করেন আরও অন্যদিকে মেলা মনে ক্ষতি হয়ে গেছে মনে করেন। এখন আমাদের খুব কষ্ট হইতেছে, আমরা পানির মধ্যে খুব কষ্ট করে থাকতেছি। আমার রান্না বাড়া কষ্ট হয়েছে, পোলা পানি খাওয়া দাওয়া খুব কষ্ট হয়ে গেছে। কামাই রুজি নাই, পানির মধ্যে ঘরের মধ্যে থাকা পারতাইছি না। চালের উপরে পোলা পান তুলে দিছি, মাছা নাই, খাঁচা নাই, পানির মধ্যে বাঁচতাইছি। নৌকার উপরে সই তুইলে পোলা পান নাই যে বসবাস করতেছি, খড়ি নাই, যাবা নাই, আমরা কি দিয়ে চলি, কি দিয়ে করি। তো আপনারা যদি এখন কিছু দেন তাও তো আমরা চলে খা পারি, তা আমরা তাও পাইতেছি না। তাঙ্গরে এই পরিস্থিতি এখন কেমন হবো? আমরা বহুদিন ধরে কষ্ট করি, কিন্তু এই 7-8 দিন ধরে এই নতুন পানি আসাটার খুব কষ্ট, মানে চলাফেরার কষ্ট, রান্না বাড়ার কষ্ট। কতগুলা মানুষ খায়া থাকে, না খায়া থাকে, কতগুলা চালে থাকে, ছাপড়া উইটার দ্বারা থাকে, কতগুলা নৌকায়, যার নৌকা নাই তাকে ভাই একটু আমাকে নেন। কেউ ভেলায় থাকে, ভেলা বোঝেন না, বুড়া, আমার বাড়িতে বুড়া, মানে বুড়ায় থাকি, ঘরে থাকা যায় না, ঘরে পানি, চাল সই পানি, খুব অসুবিধা। আমরা বৃহস্পতিবার সকাল 9টায় চিলমারি ও নুনখাওয়া পয়েন্টে এই ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 63 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অব্যাহত পানির বৃদ্ধির ফলে এর অববাহিকার নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে কয়েকটি উপজেলার হাজারো মানুষ। অন্যদিকে বাড়ছে ধরলা ও দুধকুমার নদের পানি। এই অবস্থায় জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা জানিয়েছে, কুড়িগ্রামের প্রায় 320 বর্গ কিলোমিটার এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। বন্যার্তদের জন্য 404টি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে। এখন পর্যন্ত 61 মেট্রিক টন চাল, 2,967 প্যাকেট শুকনা খাবার ও নগদ 3,90,000 টাকা বিতরণ করা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবার জন্য নিয়োজিত রয়েছে 83টি মেডিকেল টিম। বন্যার্তদের জন্য প্রতিদিন ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।